এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমরা হাওড়া থেকে কাটোয়া লোকালে উঠে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর আর আজকে হলো শুভ দোল পূর্ণিমা। আর এখানে দেখো সূর্য উদয় হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। এইদিকে দেখো ট্রেনে হয়েছিল মারাত্মক ভিড়, তো ভিড় দেখে বুঝতেই পারছিলাম কেমন ভিড় হবে ওখানে। প্রায় 3.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম। ওখান থেকে নেব টোটোতে যাব লঞ্চ ঘাট। এখানে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। তো আমরা লঞ্চে আজকে যাব না, আমরা যাব নৌকাতে। তো এখানে দেখো অলরেডি একটা নৌকা ছেড়ে দিল, আমরা নেক্সট নৌকাটায় বসে পড়েছি। এখন আমরা এই নৌকাটা করেই যাব মায়াপুরে ধামে। এখন ঘড়িতে বাজে 10:30 আর আমি অনেকক্ষণ আগে হোটেলে এন্টার করে গেছি। আর সেই সময় আমি ক্যাপচার করতে পারিনি। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও, আর আমি আমার পুরো লুকটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমার কেমন লাগছে তোমরা জানিও। তো চলো এখন বেরোনো যাক। আর হ্যাঁ, আমরা যে রিসর্টটায় আছি সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু ছিল দোল পূর্ণিমা তাই প্রত্যেকটা মোড়ে এইভাবে পুজো হচ্ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর মন্দিরে যাবার উদ্দেশ্যে। তো আমরা টোটোতে উঠে পড়েছি। মন্দির থেকে আমাদের হোটেলের দূরত্ব 10 মিনিট মতন লাগতো, তাই জন্য আমরা টোটো করেই যাচ্ছি। টোটো কাকু এবারে নাকি তুলনামূলকভাবে ভিড় খুবই কম, অন্যবার নাকি অনেক ভিড় হয়, কিন্তু আমার তো একটুও মনে হলো না। আমার মনে হলো বেশ ভালোই ভিড়। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি। এসেই আমরা মন্দিরের কাছের একটা হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে আমরা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মন্দিরে ঢুকে দেখো এটা ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। মায়াপুরে আসলে যেন এক অদ্ভুত শান্তি আসে না? আমার তো ভীষণ আনন্দ হয় মন থেকে, মনে হয় যেন জীবনের সব কিছু আমি ভুলে গেছি। এখানে আছে জুতো আর ফোন জমা দেওয়ার লাইন। এখানে আমরা দর্শন করার পর একটু হোলি খেলে নিচ্ছিলাম। হোলি মানে এখানে তো আবিরই, তো আবির খেলছিলাম আমরা। এখানে আমাদের হোলি খেলাটা আজকে আমাদের হোটেলের ওনার প্রত্যেকটা গেস্টদের ফ্রিতে খাওয়াচ্ছে। তো দেখো আমরা ওখানেই লাঞ্চ করছিলাম। হ্যালো, তো আমি এখন লাঞ্চ করে চলে এসেছি রুমের মধ্যে। তো আমি না এই ফার্স্ট টাইম কোন ওনারকে দেখলাম যে এত ভালো জিনিস, মানে উনি এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। ফার্স্টে খিচুড়ি, ছেঁচড়া, রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, মানে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করা আর এত মানুষকে খাওয়ানো, সত্যি হ্যাটস অফ। মানে এরকম মানুষ এখনও আছে, সত্যি বলা যায়। তো তোমরা চাইলে এই রিসর্টটা আসতে পারো। এই রিসর্টের ওনার খুবই ভালো আর রিসর্টটাও খুবই ভালো। তো এটাই আমার বলার ছিল। তো দেখো আমি এখনও এই যে আবির এখনও তুলিনি, তো ফেস ওয়াশ করতে হবে আমায়। তো চলো ফেস ওয়াশ করে একেবারে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। তো এখন তো আবার বাজে 3টে বেজে গেছে। তো আবার শুনছি নাকি চন্দ্রগ্রহণ করছে, 6টা অবধি থাকবে। তো এখন তো কিছু করতেও পারবো না, বাইরে যেতেও পারবো না, যেতে নেই নাকি শুনেছি। তো সেই জন্য একেবারে তোমাদের সাথে 6টায় দেখা হচ্ছে। চলো। তো এখন ঘড়িতে বাজে 6:30 আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আবার যাব মন্দিরে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আমাদের হোটেলের সবচেয়ে সুন্দর একটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখো কেমন তোমাদের লাগে জানি।
এই যে সুন্দর পার্ক দেখেছো, অসাধারণ একটা পরিবেশ। রাত্রির বেলা নো এন্ট্রি করে দিয়েছিল, তাই জন্য আমরা টোটো পাইনি, তাই আমরা এই ভ্যানটা করেই যাচ্ছিলাম। তো পার হেড 25 টাকা করে নিয়েছিলেন উনি। তো দোলযাত্রা যেহেতু, তাই জন্য ভিড়ের কারণেই নো এন্ট্রি করে দিয়েছে। দেখো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে। তারপরে খেয়ে নিলাম একটু ফুচকার যা টেস্ট ছিল অসাম। আর তারপরে আমরা মন্দিরে এই জায়গাটা দর্শন করছিলাম। মায়াপুরে এর আগেও আমি এসেছিলাম, কিন্তু আমার হ্রদ দেখার সৌভাগ্য হয়নি, এবারে আমার তা পূরণ হলো। তো তোমরাও দেখে নাও হ্রদ কি সুন্দর সাজিয়েছে। তারপরে যেই জায়গাটাও আমি আগের বারে এসে দেখতে পাইনি, কিন্তু এবারে দেখলাম আই লাভ মায়াপুর লেখা, বেশ সুন্দর করেছে জায়গাটা। আর আই লাভ মায়াপুর লেখার জায়গাটার অপোজিটেই এই ভিউটা দেখা যাচ্ছিল, কি সুন্দর লাগছে দেখো। তারপরে যেই মাঠটায় মেলা হচ্ছিল গৌর পূর্ণিমার, তো ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে গোটা মাঠকে। তো তারপরে দোকানগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দোকানটা আমার বেশ পছন্দ হয়েছে, পিতলের দোকান। যে দেখো এই জায়গাটা কি সুন্দর, মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু প্রাইস অনেক বেশি, তাই জন্য আমি কিনিনি। তারপর রাতে এসে আমি রুটি আর আলু ভাজা খেয়ে আজকের দিনটা শেষ করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। কি দেখো 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 মুঝে ছোড় না। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।